একই পরিবারের ৫ জন সহ ৮ জনের মর্মান্তিক মৃত্যুর খবরে ধর্মদহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা, চলছে শোকের মাতম। আত্মীয় স্বজন, প্রতিবেশী, আশেপাশের এলাকার মানুষ সহ সকলেই নিহতদের বাড়িতে এসে সান্ত্বনা দিচ্ছেন। একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যুর খবর শুনে নিহতদের বাড়িতে জড়ো হয়েছে হাজার হাজার মানুষ। একই ফ্যামিলির 4 জন, আর 3 জন হচ্ছে ওই ফ্যামিলির ব্লাড কানেক্টেড। ইসলাম এর শাশুড়ি মারা গেছে, তার শ্যালিকা মারা গেছে, এবং এই গ্রামেরই সেও আত্মীয় হয় তাদের মাইক্রো ড্রাইভার সাবু বা সাবুদ্দিন, সে মার্কে। অর্থাৎ এই গ্রামের মোট 8 জন ডেড বডি বা এই ভিকটিমের মধ্যে 5 জন এই 2 জন বেদবাড়িয়ার, 1 জন প্রাগপুর, সেটা এই জাহিদুল ইসলামের ছোট বোন। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম, তার স্ত্রী সেলিনা খাতুন, শহীদুল ইসলামের স্ত্রী আনোয়ারা খাতুন আন্না, মিজানুর রহমানের স্ত্রী আনোয়ারা খাতুন আনো। নিহত জাহিদুলের বোন প্রাগপুর গ্রামের রফেজ চৌধুরীর স্ত্রী ইতি খাতুন। একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শাহাব হোসেন, মেহেরপুর গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী আঞ্জুমান আরা এবং শাহাব হোসেন রুবেল। নিহত জাহিদুল ইসলামের বড় ছেলে, সে বিয়ে করেছে সিরাজগঞ্জ। তাকে দেখার উদ্দেশ্যে এই ফ্যামিলি থেকে 4 জন রওনা দিয়েছিল। যাওয়ার সময় নাটোর বড়াই গ্রাম, যেটা ওখানে যতটুকু শুনছি ড্রাম ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষের পরে জায়গায় স্পট ডেড 6 জন। 2 জনকে রাজশাহী হাসপাতালে নিয়ে যাচ্ছিল। জাহিদুল ভাইয়ের শালি মারা যায় এবং ড্রাইভার ট্রিটমেন্ট অবস্থায় রাজশাহী হাসপাতালে মৃত্যুবরণ করে। সকাল 6টায় বাসা থেকে বের হয়েছিল। তারপরে আপনার শাশুড়ির নাম কি? আপনার পরিবারের কি আর কেউ ছিল কি সে ছাড়া? এখান থেকে কতজন গেছিল? 7-8 জন। সবাই কি আপনারা পরিচিত এখানকার আত্মীয় স্বজন? বড় শাশুড়ি, মেজো শাশুড়ি, মেজো শ্বশুর, আমার শাশুড়ি, খালা শাশুড়িরা, নানি শাশুড়িরা, এরকমই সবাই। এখন পর্যন্ত কতজন মারা গেছে আপনারা কি জেনেছেন? ছোট একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটাই নাকি বেঁচে আছে, তাছাড়া সবাই মারা গেছে। বাচ্চাটা কার ছিল? বাচ্চাটা ছিল খালা শাশুড়ি। খালা শাশুড়ি, মানে ওই যে জাহিদ ভাইয়ের যে শালি ছিল, ওনার শাশুড়ির নাম কি জানেন? জাহিদ ভাইয়ের শাশুড়ি বা ওই ওনার যে বাচ্চাটা ছিল যার মা, ওনার নামটা জানেন কি? ঘটনা সূত্রে জানা যায়, নাটোরের বড়াই গ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে 8 জনের মৃত্যু হয়েছে। নিহত 8 জনের মধ্যে 5 জনের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা একই পরিবারের সদস্য, বাকিরা তাদের স্বজন ও গাড়ি চালক। তারা মাইক্রোবাসে করে বাড়ি থেকে সিরাজগঞ্জে অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় তাদের সকলের মৃত্যু হয়। এখন এলাকার অবস্থা অত্যন্ত শোকাবহ। পারিবারিকভাবে যে কয়জন সদস্য, তারা আনন্দের উদ্দেশ্য হোক, রোগী দেখার উদ্দেশ্য হোক যাচ্ছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে তারা সপরিবারে 6 জন আগেই মারা গেছে, আর 2 জন হসপিটালে মৃত্যুবরণ। তাদের পরিবারে যেমন শোকের ছায়া নেমেছে, আমাদের অত্র এলাকাতেও শোকের ছায়া। তারা অত্যন্ত ভালো মানুষ। আজ সকাল আনুমানিক 6টা থেকে 7টা এর মধ্যে এখান থেকে রওনা দেয় সিরাজগঞ্জের উদ্দেশ্যে। বনপাড়া, নাটোর বনপাড়া পার হয়ে ওখানে ড্রাম ট্রাকের সঙ্গে রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেখানে স্পট ডেড হয় 6 জন। এক পরিবারে স্বাস্থ্য ভাই বোন সবাই মিলে বেটার বউ দেখার উদ্দেশ্যই বের হয়েছে। একই পরিবারের তো পাশাপাশি 3 ভাই, ওরা স্বাস্থ্য ভাই। তো বুধবার 23শে জুলাই সকাল 10টার দিকে উপজেলার আড়াইমারি এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া হাটি কুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। NH নিউজ 21 কুষ্টিয়া।